হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আশা করি তোমরা সবাই দোল পূর্ণিমা খুব খুব এনজয় করেছিলে, আর আমি সেভাবে কিছু একটা করিনি, বাড়িতেই সময় কাটিয়েছিলাম। তো দেখতে থাকো আজকের আমার কি করেছিলাম দোল পূর্ণিমার দিন। তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। আর কিছু মানুষ এসেছিলো আমাদের পাড়ার থেকে, তো তারা দেখো কি করে আমাকে, আমি তো পালিয়ে ঘরেই ঢুকে গিয়েছিলাম। না না আমি এখন পুজো দেবো। না না আমি পুজো দেবো, এখন হবে না পুজো দেবো, আমার ভিডিও শুট করা আছে বাকি, আমি এখন মাখবো না। আমি ঠাকুরকে দিই, আমি যাবো না বাবা। এ পুচকি যা। হাই করে দে সবাই একটু। তো দেখতেই পেলে ওরা সবাই এসেছিল রং মাখানোর জন্য। আর আমি সত্যি কথা বলতে মানে তোমাদের জন্য ভিডিও করার আছে যে আমি পুজো দিচ্ছি, তার মধ্যে আমার আরও ঠাকুরকে আবির দিয়ে তারপরে নিজে মাখবো, সেটাই ভেবেছিলাম। তো ওর জন্য ওদেরকে মাখাতে দিইনি। হয়তো অনেকে ভাববে যে এত মানে করে বলছিল বাড়িতে বসে আবির মাখানোর জন্য, মেখে নেওয়াটা উচিত ছিল। কিন্তু কী বলো তো, গালে ডালে আবির মাখলে এখন পুরো আমি ঠাকুরকে যে প্রসাদ টোসাদ দেবো সব জায়গায় ঝুরঝুর করে পড়তো। তো ওর জন্য আমি আরও মাখলাম না, সবে স্নান করে উঠে এসে এখন যদি মাথার মধ্যে পুরো মাখিয়ে দেয়, আমার সত্যি কথা বলতে ঠান্ডার দোষে তার আমি এই বছর সেভাবে খেলিও নি, আর খেলবো বলে ভাবিও নি। যারা মোটামুটি ওই একটু গালে টালে ছোঁয়ায় তাদের সাথে খেললাম, ঠিক আছে। এবার এরা যদি বাই চান্স মাথায় এটাতে ভূত করে দিত, তাহলে আমি তো পুজোটাও এখন দিতে পারতাম না। আবার আমাকে স্নান করতে হতো বা গা হাত পা ধুতে হতো ভালো করে, তারপরে গিয়ে আমি পুজোটা দিতে পারতাম। তো এইখানে বসে পড়েছি পুজোটা দিতে, দেখতেই পাচ্ছ। তো আমি শিব ঠাকুরকে স্নান করে নিচ্ছি, বাবা ভোলেনাথকে স্নান টান করে নিয়ে এবার আমি প্রথমে দেখতে পেলে যে আমি ঠাকুরের ফটোগুলো প্রতিদিন একটা আমাদের ভালো কী বলে কাপড় আছে, সেইটাকে ভিজিয়ে আমি প্রথমেই ঠাকুরের ফটোগুলোকে মুছে নিই। তো সেটাই করেছিলাম। তারা মা, তারপরে আমাদের শিব পার্বতীর ফটো আছে, তারপরে গোপাল আর বলরাম যাই বলো ওনার গোপালের ফটো আছে, তারপরে বজরংবলির ফটো আছে, মা লক্ষ্মীর পাটা গা হাত পা আমি সব একটা ন্যাকড়া দিয়ে জাস্ট বারবার করে জল দিয়ে ভিজিয়ে ওটাকে দিয়ে মুছে দিই। তো ওটা আমি স্পিডে তোমাদের দেখিয়ে দিয়েছি। পুরো পুজোটা আমি যদি তোমাদের একদম ওই স্লো মোশনে দেখাতে যেতাম তাহলে তোমাদের বোর হয়ে যেত, তার জন্য আমি ওটাকে স্পিডে দেখাচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি ঠাকুরের থালাগুলো সব সাজিয়ে নিচ্ছি জল দিয়ে। আর সাইডে আমার বোন এসে মাঝে মাঝে আমাকে একটু ডাকাডাকি করছে ভয়েস ওভার দেওয়ার টাইমে, তো তোমরা কিছু মনে করো না। এখানে আমি জলের গ্লাসগুলো সব দিয়ে নিচ্ছি। তো ফার্স্ট টাইম আমি আমার ব্লগে পুরো মানে প্রথম থেকে লাস্ট অবধি পুজো দেওয়াটা দেখাচ্ছি, এতদিনই পুজো দেওয়ার পরে দেখাতাম। তো এখানে দেখছি আমি অনেকগুলো লাড্ডু এনে রেখেছি, এখান থেকে কিছুটা পরিমাণ ঘরে পুজো দেবো, কিছুটা আমাদের এই বাড়িতেই একটা শিব মন্দির আছে, সেখানে ভাবছি আজকে একটা উৎসবের দিন, তো ওখানে কিছুটা লাড্ডু দিয়ে ওখানে পুজো দেবো। বাজারে যাওয়া হয়নি, আজকে বাজারে গেলে সন্দেশ বা মিষ্টি আনতাম। তো ওর জন্য ভেবেছি কিছুটা দিয়ে ওখানে পুজো দেবো, কিছুটা দিয়ে এখানে পুজো দেবো, আর দুটো তিনটে এক্সট্রা থাকবে তখন সবাইকে যখন আবির দেবো তখন ওই দেবো ওইটা দিয়ে। তো সেইভাবেই আমি এনেছি। তো এখানে দেখছি আমি সব ঠাকুরের প্রসাদ ফুল সব দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর মায়ের সাথে কথা বলছিলাম। মাকে বলছিলাম বারবার করে, প্রথম থেকেই বলে যাচ্ছে আমাকে দেখা যাচ্ছে কি না, ব্যাক ক্যামেরা দিয়ে যেহেতু শ্যুট করছিলাম। আমার ব্যাক ক্যামেরায় হচ্ছে 16 MP বা কিছু এরকম একটা হবে, আর সামনে হচ্ছে 8 MP এরকম হবে। তো এখানে আমি আবিরগুলো নিয়ে চলে এসেছি ঠাকুরকে দেওয়ার জন্য, সেটাই দেখতে পাচ্ছিলে। আর আমি মাকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও যে আমি আবির মাখাবো ঠাকুরকে, আমার মুখ আমার হাত সাথে ঠাকুরকেও দেখা যাবে। আর আমার মা সেই অ্যাঙ্গেলই পাচ্ছে না, আমার লাস্টের মুখের রিয়াকশানটা দেখো। আমি বলছি এই দিক থেকে দাঁড়াও, মা বলছে এখান থেকে দেখা যাচ্ছে, আমি বলছি এখান থেকে আমার পিঠ দেখা যাবে, ধুর। আমি এরকম একটা রিয়াকশান করে লাস্টে আমি বলছি কারোর ধরতে হবে না, আমি দেখাবোই না আমাকে, এরকম একটা হয়ে তারপরে আমি ঠাকুরকে এই লাল আবিরটাই লাগাচ্ছিলাম সবাইকে। আমি গালে দিতে গেছি, মা বলছে মা তুই গালে দিচ্ছিস কেন। এবার আমি অনেককে দেখেছি যে ঠাকুরকে গালেও দেয় পায়েও দেয়, কিন্তু আমার মা বকা দিল, বলল যে গালে দিতে নেই ঠাকুরকে,
পায়েই ছোঁয়াতে হয়, তো আমি ওর জন্য সব ঠাকুরের পায়ে অল্প অল্প করে ছুঁয়ে দিয়েছি, বেশি করে দিইনি। আর নেক্সট দিন পরিষ্কার করতে গেলে তোমার ওই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, ওর জন্য সামান্য করে করে আমি ছুঁয়ে দিয়েছি। আর এই ছিল আমার প্রথম ঠাকুরের সাথেই দোল খেলা স্টার্ট হলো। তো আমি সেইভাবে সত্যি কথা বলতে এই বছর খেলিও নি, আমরা জাস্ট একটুখানি একজন ছুঁয়ে দিয়েছিলাম আমার মুখে, সেই আবার দোল খেলা হয়েছে। আর এখানে ধূপকাঠিটা ধরিয়ে নিয়ে ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে দিই। ভালো লাগছে দেখতে। বাজে না কেন? হচ্ছে না কেন মা? এটা জল খাওয়াসনি তাই। জল খাওয়াসনি তাই বাজবে কি করে? বুঝছে? কি 12টা বাজে। তো তোমাদের এতক্ষণ যেটা বলছিলাম যে মন্দিরেও পুজো দেবো, এটা হলো যেই বাড়িতে আমরা ভাড়া থাকি সেই বাড়ির উঠানে এই ভোলে বাবার মন্দির আছে, তো ওনাকেই পুজো দিয়ে নিলাম। আর প্রথমে আমি না ভোলে বাবার মাথায় জল ঢেলেছি, ফুল দিয়ে সাজিয়েছি, সেই সব ভিডিওগুলো আমি করেছিলাম, কিন্তু সেটা কি ভিডিওটা মানে আমি ক্লিক করিনি না কিসের জন্য হয়নি বুঝতে পারছি না, কিন্তু ভিডিওগুলো হয়নি, এইটুকুই হয়েছিল। তো এইটুকুই শেয়ার করলাম। আর এখানে দেখছি আমাদের ওই মেশো ওই বাচ্চাটাকে ধরে নিয়ে আসছিলো রং মাখাবে বলে, আবির মাখাবে, তো ওই ছিল মন্দিরটা তোমাদের দেখালাম। এদিকে তাকা ক্যামেরার দিকে। হ্যাপি হোলি বল, আমাকে একটু হোলি দিয়ে দে। হ্যাপি হোলি গোলু। আমি একটাতে আর একটুখানি ইস তা কি করছি? এ পুচকি অত লাগাস না, মরে যাবে কিন্তু। এর অবস্থা দেখ পুচকি, দেখা তোকে। ওট ওট, দেখি দেখি তোকে। টাকা তুই টাকা তো দিয়ে এদিকে এদিকে ঘোর, এদিকে ঘোর, দেখ তোকে দেখ কেমন লাগছে, ভূত বানিয়ে দিই। তো এই পর্যন্ত যা যা হলো তোমরা সবাই দেখতেই পেলে। তো আমি বাড়ির সব বড়োদেরকে মানে আমার ঘরের যারা বড় আর বাড়ির মধ্যে যারা বড় আছে সবাইকে আবির পায়ে ছুঁয়ে গালে ছুঁয়ে আমি সবাইকে ঠাকুরের প্রসাদটা দিয়ে এসেছি। আর আমি সেইভাবে আবির মাখিনি, আমাকে জাস্ট একজনই মাখিয়েছিল। আর এখানে আমি এসে প্রিপারেশান করছি রান্নাবান্না। তো চিকেন বিরিয়ানি করার কথা ছিল, কিন্তু চিকেন আনতে যাওয়া হয়নি, আজকে হোলির দিন বলে আমি আর বাড়ির থেকে বেরোয়নি সেইভাবে। তো এর জন্য ডিম ছিল অনেকগুলো ফ্রিজের মধ্যে, সেগুলোকে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি আমি প্রেশার কুকারে, করে নিয়ে এবার রান্নার প্রিপারেশানটা করছি। এখানে হলো আদা রসুন বাটা, তারপরে জিরে বাটা, তারপরে পেঁয়াজ বাটা সব বেটে টেটে নিয়ে আমি এখানে রান্নাটা করে ফেলেছি। আসলে আমি ওইভাবে ক্যামেরা সেট করে করে আমি আর রান্নাটা তোমাদের দেখাতে পারিনি, তাহলে আমার একটু অসুবিধা হতো, কারণ আমার রান্নার জায়গাটা ছোটো, তো ওখানে বারবার করে ক্যামেরা সেট করা যায় না। আর আমি এখন সত্যি কথা বলতে বিরিয়ানি বানাতে একটু প্রো হয়ে গেছি, ভালোই বানাতে পারি। তোমরা যদি কোনো দিন আমাদের বাড়িতে আসে আমি তোমাদেরও বানিয়ে খাইয়ে দেবো।
তো তারপরে সন্ধেবেলায় দেখো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম সন্ধ্যের দিকটায়। এবার এই টিকটিকি দুটো এমন হাড়তাল শুরু করেছে, বালতির মধ্যে ঢুকেছে আর উঠতে পারছে না। এগুলো কিন্তু বিশাল বড় বড় টিকটিকি ছিল। তো ওরা এরকম পড়ে জলের মধ্যে পড়ে পিছলা খেয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। আমি প্রথমে ভেবেছি ওরা মনে হয় এমনি ঢুকেছে, বেরিয়ে যাবে আমাদের দেখলে, কিন্তু ওদের বারবার আমি দেখছিলাম যে ওরা ওরকম বেয়ে বেয়ে উঠছে, কিন্তু আর নাম মানে উঠে বেরাতে পারছে না, পিছলাকে ভিতরে ঢুকে যাচ্ছে। তারপরে কিছুক্ষণ পরে আমি ওটাকে সাহস করে পা দিয়ে ঠেলছি, আমি তাও মনে হচ্ছে এই মনে আমার পা বেয়ে বেয়ে আমার গায়ে উঠে গেল। তারপরে নিয়ে গিয়ে ওটাকে কোনো মতে আমি হাত দিয়ে ওই সাইডটা ফেলে দিয়েছি যাতে ওরা বেরিয়ে চলে যেতে পারে। তো একজনা তো চলে গেছে, আরেকজনা বেরাচ্ছিল না। তারপর ওটাকে ধাক্কা দিলাম, ও বেরিয়ে চলে গেছিলো। বাবারে বিদ্যুৎ চমকাচ্ছে।